সব কাজ প্রায় শেষ, ট্রেন ছুটে চলছে, মানুষ যাতায়াত করছে, কিন্তু হঠাৎ চীনের পক্ষ থেকে এক রহস্যজনক চুপ। 1000 কোটি টাকার বিল আটকে আছে। সরকার বারবার দরজায় কড়া নাড়ছে, কিন্তু ওরা কিছুই বলছে না। এটা কি নিছক হিসাবের গরমিল, নাকি এর পেছনে আছে বড় কোনো ভূরাজনৈতিক বার্তা? দর্শক, আপনি জানেন এই ভিডিওর শেষে এমন একটি তথ্য আসবে সামনে, যা জানলে আপনি অবাক হবেন। এটা শুধুই রেল লাইন না, এক জিওপলিটিক্যাল টানাপোড়েন, এর গোপন খেলা। দর্শক, এই ভিডিওতে আপনি কি জানবেন? প্রথমত, পদ্মা রেল প্রকল্পে ঠিক কি নিয়ে চীন টাকা দিচ্ছে না? কেন 1000 কোটি টাকার বিল ঝুলে আছে? প্রকল্প তো প্রায় শেষ, তাও কেন এমন করছে? এটা কি চীনের গোসা? এই বিল আটকে যাওয়ার পেছনে কি আমেরিকার গোপন শর্ত আছে কোনো? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই ঘটনার পর বাংলাদেশের পররাষ্ট্রনীতি কোন পথে যাচ্ছে? ভিডিওর একবারে শেষে থাকছে সেই চমকপ্রদ কারণ, যা বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ককে বদলে দিতে পারে চীন এবং পশ্চিমাদের সঙ্গে। দর্শক, ভিডিওর মূল বিশ্লেষণে যাওয়ার আগে আপনাদের প্রতি একটাই অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ ফলো করুন, যাতে এমন গভীর বিশ্লেষণ সবার আগে আপনি পান। আর হ্যাঁ, পুরো ভিডিওটি দেখে নিচে কমেন্ট লিখুন, আপনার মতামত জানান। ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করলে সত্যটা ছড়িয়ে পড়বে। চলুন এবার মূল বিশ্লেষণে যাই। 2018 সাল চীন ও বাংলাদেশ একটি চুক্তিতে পৌঁছায়। পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পে চীন দেবে প্রায় 21,000 কোটি টাকা। প্রকল্প এগোয়, রেল লাইন বসে, ট্রেনও চলতে শুরু করে। কিন্তু এখন 2025 সালে এসে হঠাৎ চীন যেন কানে তুলো গুজে বসে আছে। সরকার বারবার বলছে অতিরিক্ত খরচ যেসব জায়গায় হয়েছে তা সমন্বয় করে টাকা ছেড়ে দিক তারা, কিন্তু চীন চুপ। দর্শক, আপনি জানেন বিল আটকে আছে প্রায় 1972 কোটি টাকা। এটা শুধু হিসেব নয়, এখন চীন বলছে এই টাকা তারা দেবে না। প্রকল্পের পরিচালক নাজনীন আরা কেয়া নিজেই বলেছেন, আমরা বারবার চিঠি দিচ্ছি, কিন্তু তারা কোনো উত্তর দিচ্ছে না, কিছু বলছেও না, করছেও না। আর সবচেয়ে বড় বিষয়, সময় ফুরিয়ে যাচ্ছে। আগামী 30 সেপ্টেম্বর এর মধ্যেই চূড়ান্ত বিল নিষ্পত্তি না হলে চুক্তি বাতিল হতে পারে। এবার প্রশ্ন উঠছে, চীন কেন এমন করছে? বিশেষজ্ঞদের মতে চীন শুধু হিসাবের খাতায় আটকে নেই, তারা এক ধরনের বার্তা দিচ্ছে। একটি সম্ভাব্য কারণ, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি এবং উন্নয়ন সহযোগিতা প্রস্তাব, যেখানে সরাসরি চীনকে এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে আমেরিকা। হ্যাঁ দর্শক, আপনি ঠিক শুনেছেন, বিশ্বের পরাশক্তিগুলোর মধ্যে এক নীরব প্রতিযোগিতা চলছে। কে বাংলাদেশকে পাশে টানবে? যুক্তরাষ্ট্র বলছে চীনের অর্থনৈতিক ফাঁদ থেকে দূরে থাকো। চীন এখন হয়তো তারই প্রতিক্রিয়ায় বলছে, তোমরা যদি ওদের কথায় চলো তাহলে আমাদের পয়সা কেন চাইছো? এটাই কি সেই চীনের গোস্বা? হিসাব নয়, কূটনীতিক বোকা। এদিকে ঠিকাদাররা বিল পাচ্ছে না, কাজ থেমে যেতে পারে। রেলওয়ে কর্মকর্তারা বলছেন, যদি চীন শেষ মুহূর্তেও টাকা না দেয়, সরকারকে নিজেদের তহবিল থেকেই বাকি টাকা পরিশোধ করতে হবে। এই অবস্থায় আবার নতুন করে প্রকল্প সংশোধনের ঝুঁকিও আছে। সময় ও খরচ দুটোই বাড়বে। দর্শক, আপনাদের বলেছিলাম ভিডিওর শেষে একটি চমক রয়েছে। এবার শুনুন সেই চমকটি। সূত্র বলছে, চীন নীরব বার্তা পাঠিয়েছে ঢাকায়, বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের বিকল্প উন্নয়ন প্রস্তাব গ্রহণ করে, তাহলে ভবিষ্যতে আর G2G প্রকল্পে আগ্রহ দেখাবে না তারা। সোজা ভাষায় চীন বলছে, আমাকে বাদ দিয়ে খেললে আমার ফান্ডও পাবে না। এটাই কি সেই চীনের গোস্বা? এখন আপনাদের কাছে প্রশ্ন, বাংলাদেশ কি চীনের সঙ্গে সম্পর্ক ঝুঁকিতে ফেলছে, নাকি যুক্তরাষ্ট্রের প্রতি ঝুঁকে চীনের মতো পুরনো মিত্রদের দূরে ঠেলে দিচ্ছে? আপনার মতামত আমাদের কমেন্টে লিখুন, ভিডিওটি শেয়ার করুন যদি মনে করেন দেশের এই বাস্তবতা সবাই জানুক। সবশেষে বলি, বিশ্বের খেলোয়াড়রা বাংলাদেশের মাটিতে যে খেলা শুরু করেছে তা এখনও সবার চোখে ধরা পড়ে নাই। আপনি কি সেই খেলাটি বুঝতে পারছেন? আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, চোখ রাখুন সত্যের পথে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।